ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল বিউটি অ্যান্ড টিপস। দেখুন, শীত তো অলমোস্ট শেষ হয়ে গেল। ঋতুরাজ বসন্তের কিন্তু অলরেডি আগমন ঘটে গেছে আমাদের মধ্যে। শীতে যেমন ত্বকের আলাদা করে যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে, তেমনি শীতের শেষেও কিন্তু আলাদা করে ত্বকের জন্য যত্ন নিতে হয়। লক্ষ্য করে দেখবেন, এখনও কিন্তু পায়ের ফাটা গোড়ালিটা সম্পূর্ণভাবে নিরাময় হয়নি। এখনও কিন্তু ঠোঁটের ফাটা ভাবটা একদম ঠিক হয়ে যায়নি। দুপুরে স্নানের পর এখনও কিন্তু হাতে পায়ে একটা বেশ টান অনুভব হয়। তাই এখনও হাত পা এবং ঠোঁটের জন্য কিন্তু আলাদা করে যত্ন নিতে হবে। রাদার আমি তো বলবো 12 মাসই ত্বকের আলাদা করে যত্ন নেওয়ার প্রয়োজন আছে। এর আগের ভিডিওতে আমি ঠোঁটের যত্ন কিভাবে নিতে হবে, ঠোঁট ফেটে গেলে কিভাবে এক্সফোলিয়েট করতে হবে, কিভাবে ঠোঁটকে হাইড্রেট রাখতে হবে এবং ঠোঁটের ডিসকালারেশনকে কী করে সম্পূর্ণভাবে রিমুভ করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে এই ভিডিওতে আমি একটা হোমমেড লিপ বাম আপনাদের সাথে শেয়ার করব, যেটাতে কোনো রকম কিন্তু কেমিক্যাল থাকবে না, সম্পূর্ণভাবে কিছুমাত্র ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টের সাহায্যে তৈরি করা হবে, ঠিক আছে? আর যেটা আমাদের ঠোঁটকে পুরোপুরি খুব ভালোভাবে নারিশ করবে এবং হেলদি রাখতে সাহায্য করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন যে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে বসে কিভাবে একটা লিপ বাম বানিয়ে নেওয়া যায়, যেটা আপনার ঠোঁটকে সারা দিন ধরে হাইড্রেট রাখবে এবং একটা ন্যাচারাল পিঙ্ক কালার এনে দেবে। আজকের এই লিপ বাম বানানোর জন্য 4টে ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন পড়বে। যে ইনগ্রিডিয়েন্টগুলোকে ইনফিউজ করবার জন্য আমি ডাবল বয়লার মেথড ইউজ করব। আমরা অনেকে হয়তো জানি ডাবল বয়লার মেথড কি, আবার অনেকে জানিও না। তাদের জন্য আমি আজকে প্র্যাকটিক্যালি করে দেখাবো যে ডাবল বয়লার মেথডের সাহায্য নিয়ে কিভাবে আমি লিপ বামটা বানাচ্ছি। তো চলুন, প্রথমে একটা বড় ফ্রাই প্যান নেব। এই ফ্রাই প্যানের বেসটা একটু ফ্ল্যাট হবে, তাতে বেশ কিছুটা জল দিয়ে আমি গ্যাসে গরম বসাতে দেব। জলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, জলে বেশ একটু বাবল আসবে, তখন একটা মোটা কাচের বাটি নেব। বাটিটি অতি অবশ্যই পরিষ্কার হতে হবে। সেই মোটা কাচের বাটিটাকে আমি ওই জলের মধ্যে এমনভাবে প্লেস করব যাতে বাটির হাফ পোর্শন জলে সাবমার্জড থাকে, অর্থাৎ বাটির হাফ পোর্শন জলে ডুবে থাকবে আর হাফ পোর্শনটা জলের ওপরে থাকবে, ঠিক আছে? এইবার এক এক করে এই বাটির মধ্যে ইনগ্রিডিয়েন্টগুলো দেব ইনফিউজ হবার জন্য। লিপ বাম তৈরি করবার জন্য বেস হিসেবে আমি এখানে শিয়া বাটার ব্যবহার করব। শিয়া বাটার যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা দেশি ঘি ব্যবহার করতে পারেন, অথবা ক্যাস্টর অয়েলও কিন্তু ইউজ করা যেতে পারে। আচ্ছা, অনেকে হয়তো বলবেন যে পেট্রোলিয়াম জেলি ইউজ করলেই তো হয়, কিন্তু আমি বলবো যে প্লিজ পেট্রোলিয়াম জেলি কখনো ঠোঁটে ইউজ করবেন না, বিশেষ করে দিনের বেলাতে তো কখনোই না। কারণ পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্টের মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে যেটা দিনের আলোর সংস্পর্শে আসলেই সাথে সাথে অক্সিডাইজড হওয়া শুরু হয়ে যায়, যার ফলে আপনার ঠোঁট কিন্তু আস্তে আস্তে কালো হতে শুরু করে, যেটা আমরা কেউই কখনোই কিন্তু চাইবো না। প্রসেসটা ভীষণ স্লোলি হয়, প্রথমটাতে অত বোঝা যায় না, কিন্তু পেট্রোলিয়াম জেলি যদি দীর্ঘদিন ঠোঁটে ইউজ করা হয় তাহলে আস্তে আস্তে কিন্তু ঠোঁট কালো হয়ে যেতে শুরু করবে। তাই প্লিজ পেট্রোলিয়াম জেলি কখনো ঠোঁটে ইউজ করবেন না, দিনের বেলাতে তো কখনোই নয়। এখানে শিয়া বাটারই আমি ব্যবহার করব। আমরা অনেকেই জানি যে শিয়া বাটার আমাদের স্কিনকে কতটা হাইড্রেট করে আর কতটা সফট করে। দেখবেন অনেক ময়শ্চারাইজার কিংবা বডি লোশনের বেস ইনগ্রিডিয়েন্ট হিসেবে কিন্তু শিয়া বাটারকে ব্যবহার করা হয়। তার কারণ একটাই, শিয়া বাটার ব্যবহার করলে পরে ওভার দ্য টাইম স্কিন অনেক বেশি হাইড্রেট হয় আর অনেক বেশি স্কিন সফট হয়। আর শিয়া বাটারের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড আছে, যেটা
আমাদের ঠোঁটকে একটা প্রোটেক্টিভ কভারিং দেয়, যেটা ব্যারিয়ার হিসেবে এখানে কাজ করে। তো এক্ষেত্রে আমি শিয়া বাটার ব্যবহার করছি। তো এখানে আমি ছোট চামচের 1 চামচ শিয়া বাটার এই বাটির মধ্যে দিয়ে দেব ইনফিউজ হওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে ইনগ্রিডিয়েন্টটা আমি ইউজ করব সেটা হলো ভিটামিন ই অয়েল। ভিটামিন ই আমাদের স্কিনের পক্ষে যে ভীষণই উপকারী সেটা আমরা অনেকেই জানি। ঠিক আছে। ঠোঁটে যদি কোনো ফাটা বা কাটা থেকে থাকে তাহলে ভিটামিন ইর মধ্যেই কিন্তু সেই ক্ষমতা আছে যে সেটা আস্তে আস্তে ও হিল আপ করে দিতে পারে। অথবা যদি ঠোঁটের চারপাশে কোনো কালচে ভাব চলে আসে তাহলে এই ভিটামিন ই ব্যবহারের ফলে কিন্তু আস্তে আস্তে সেই কালচে ভাবটাও সম্পূর্ণভাবে দূর হবে। এসব কারণেই এই লিপ বামের মধ্যে ভিটামিন ই অয়েল ব্যবহার করা হয়েছে। এটা ব্যবহার করলে ওভার দ্য টাইম আপনার ঠোঁটের যে কোনো রকমের ডিসকালারেশন সম্পূর্ণভাবে দূর হবে, আর ঠোঁটে যদি ফাটা বা কাটা থেকে থাকে সেটাও নিরাময় হবে। তাহলে এখানে ওই ছোট চামচেরই 1 চামচ ভিটামিন ই অয়েল নেওয়া হচ্ছে। থার্ড ইনগ্রিডিয়েন্ট হিসেবে এখানে র গ্লিসারিন নেওয়া হচ্ছে। ছোট চামচের 1/2 চামচ থেকেও একটু কম গ্লিসারিন আমি এখানে নিচ্ছি, আর তারপর বাকি উপকরণগুলোর সাথে এটা মিশিয়ে দিচ্ছি ইনফিউশনের জন্য। গ্লিসারিন এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আপনার ঠোঁটকে ময়শ্চারাইজ তো করছেই, তার সাথে সাথে ময়েশ্চারটাকে কিন্তু লকও করে রাখছে। ঠিক আছে, একটুও কিন্তু ময়েশ্চার লুজ হতে দেয় না। এছাড়াও গ্লিসারিন আপনার ঠোঁটকে স্মুথ রাখবে, হাইড্রেশন দেবে, আর যদি কোনো ফ্লেকিনেস থেকে থাকে সেটাকেও কিন্তু সম্পূর্ণভাবে দূর করবে। এবার ফোর্থ ইনগ্রিডিয়েন্ট হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে বিটরুট জুস, অথবা যদি আপনার কাছে বিটরুট পাউডার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে এখানে ফ্রেশ বিটরুট আছে, তাই 1 টুকরো বিটরুটকে পিল অফ করে গ্রেট করে এর ফ্রেশ জুস বের করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি বড় চামচের 1/2 চামচ বিটরুট জুস নিয়েছি। এবার এটাকে একটু গরম করে এটাকে একটু ফুটিয়ে নিয়ে এটাকে 1/4 পরিমাণে এনে নিয়ে তারপর এটাকে বাকি উপকরণের সাথে মিশিয়ে দিব ইনফিউজ হওয়ার জন্য। আচ্ছা, পুরো প্রসেসটাতে কিন্তু গ্যাসের আঁচটাকে একদম সিমে রাখতে হবে। ঠিক আছে। প্রত্যেকটি উপকরণের সাথে খুব ভালোভাবে যখন মিলেমিশে যাবে তখন গ্যাসের আঁচটাকে অফ করে দিতে হবে। কিছুক্ষণ ওই অবস্থায় রেখে নিয়ে তারপর জল থেকে বাটিটাকে তুলে নেব। তারপর একটা পরিষ্কার স্ট্রেনারের সাহায্যে ওটাকে ভালো করে ছেঁকে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনার, পরিষ্কার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ওটাকে স্টোর করে সামান্য কিছু সময়ের জন্য একটু ফ্রিজারে রেখে দেব। অল্প একটু সময় রাখলে পরে এটা সলিডিফাই হয়ে যাবে বিকজ অফ শিয়া বাটার আছে, সেই জন্য এটা খুব তাড়াতাড়ি ভালোভাবে জমে যাবে। এইবার আপনি খুব ইজিলি আপনার ফিঙ্গার দিয়ে সেটাকে লাগিয়ে নিতে পারেন ঠোঁটের মধ্যে। মাত্র কয়েকদিন ব্যবহার করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা ঠোঁটের পক্ষে ঠিক কতটা উপকারী। এটা আপনার ঠোঁটকে হাইড্রেশন তো দেবেই, তার সাথে সাথে কিন্তু ঠোঁটকে ভীষণ হেলদিও রাখবে। কারণ কি, এতে কোনো রকম কেমিক্যাল কিন্তু ইউজ করা হয়নি, আপনারা নিজেরাই দেখলেন। এভাবে লিপ বাম বানিয়ে নিলে পরে বাড়ির ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত প্রত্যেকেই নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবে। এটা আপনার ঠোঁটের কোনো রকম ক্ষতি কিন্তু করবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।